সমস্ত কিছু বিস্তারিত আকারে আমি প্রদান করেছি।
সময় আর বিয়ার করা দরকার নেই, এখানে শেষ। আসুন আমি একটু কালেমা কালামে মজিদ থেকে কায়না কালেমা সর্বশ্রেষ্ঠ কালেমা করেছি, সেটা একটা কালেমা সরল কালেমা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে আমি আল্লাহ এবং রাসূল আখিরাত পরপার আসমানি জগৎ কিতাবকে বিশ্বাস করবে ওয়ালা শুনো কু আনফুসাকুম তোমরা তোমরা নিজেকে বাঁচাও ওয়া আহলিকুম নারা, এরপর তোমাদের আওলাদ, তোমাদের আহলায়াল, তোমাদের পরিবার, পরিবার ছেলেদের বউকে তাহলে দেশ জাতি উল্লাহ বানাতে বাঁচাও। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সরল কথা। আসুন এভাবে অসংখ্য অগণিত কোরআন পাকের আয়াত রয়েছে, যে আয়াতগুলো আল্লাহ পিতামাতার শানের মধ্যে সন্তানের হকের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আসুন এবং আমি যারা একটা বলতে আপনারা আপনাদের সঙ্গে ধরে দেবো সন্তান জন্মের পর উত্তমভাবে পরিষ্কার করা এবং আজান দেওয়া সাথে সাথে তাহরিক করা এটা পিতামাতার উপর হক, এটা ওয়াজিব বানানো ফরজ। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকা আপনাদের সঙ্গে বলে দিচ্ছি, হাদিসে মুবারাকা আপনার তিরমিজি শরীফ কত নম্বর খণ্ড 200 আরেকটা নম্বর বুঝা হাদিস নম্বর হচ্ছে 1516। আমরা চলতে বলেছি যে বড় পরিষ্কার মাসাজের মধ্যে এসেছে হাদিস না বলে বলে আমি রাতে আমরা আপনার আরম্ভ করে দেব। যেটা হাদিস কানে বলেছে আমি রাতে রাতে قال رأيت الرسول صلى الله عليه وسلم أفضل من كل الحسن ابن علي حين ولدته قال إمامة الصلاة فاطمة الصلاة অর্থাৎ আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বোন আল্লাহ রাসূল জাহান মা ফাতিমা আস-সাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘোড়া মুবারকের মধ্যে যখন ইমাম হাসান তথা ইমাম হুসাইন যখন আগমন করলেন, আল্লাহর নবী কাছে খবর দেওয়া হলো আল্লাহর নবী আসসালাম ফি রাসূলিল হাসান ইবনে আলী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান মুতওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কার মুবারকের মধ্যে রাসূল পাক আসান দিয়েছেন। সুবহানাল্লাহ। বারাকাতুল ফাতিমা ফিস-সালাহ। এরপর আমি হাদিস বলতে জন্য হাদিস একটা সিলেবাস করেছি, এরপর আপনাদের সম্বন্ধে অনুবাদ করে দেওয়ার চেষ্টা করব। খেয়াল করুন, আল্লাহ নবী ইমাম হাসান মুতওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান মুবারকের মধ্যে আযান পেশ করলেন। এরপর আল্লাহ নবী ওই সময়ের মধ্যে যেটা সবচেয়ে বেশি ছিল সেটা হচ্ছে খেজুর মুবারক নিলেন। এরপর ডাক্তার ছিটিয়ে ওই ইমাম হাসান মুতওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারকের মধ্যে ভরে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকে আমরা দুটা মাসালা পেয়ে থাকি, দুটা শিক্ষা পেয়ে থাকি, দুটা আমাদের জন্য সবক রয়েছে। সেগুলো কি? একটা হচ্ছে আযান প্রদান করেছেন, দ্বিতীয়টা হচ্ছে আপনার তাহরিক করেছেন। এবং সন্তান আমার আপনার ঘরে যখন হয় তখন সন্তানকে আযান দেওয়ার খবর থাকে না, সন্তানের মুখে তাহরিক করার সেটা পিতামাতার খবর থাকে না। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনি যে সন্তানের কাছ থেকে এমন কিছু আশা করছেন তার হক আপনি যথাযথ আদায় করবেন। সন্তান যখন হবে সাথে সাথে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন উত্তমভাবে পরিষ্কার করে তার কান কানের মধ্যে আযান বান্দাদের মধ্যে ইকামত দেওয়া আপনার জন্য সেটা আপনার উপর হক হয়েছে, ওয়াজিব হয়েছে, আপনার উপর একটা দায়িত্ব হয়েছে। সন্তানের হক পিতামাতার উপর, আপনার উপর, আপনার বিরুদ্ধে হত্যা সুস্থ ছিল সেটা দায়িত্ব আপনার উপর হয়েছে, কিন্তু আপনি সেটা পরিবর্তন করেছেন। সন্তান যখন হয়েছে এটা যখন ফিতরতের সমানের মধ্যে যখন এসেছে
আপনি আপনার বিয়ের জন্য সন্তানের প্রথম হকটাকে নষ্ট করেছেন। অনেক বিধাত আছে, সন্তান হয়েছে, সত্যবন্ধ হয়েছে, সন্তান হয়েছে, বিয়ে হয়েছে, হসপিটাল আগমন করেছে, আর প্রয়োজনীয় আগাম মৃত্যু বিক্রয়ণ করেছে আন্দাজ, তাছাড়া তার জীবন আশ্বাসা করেছেন। আপনি সন্তানের হক আদায় করেন না, আপনি সেই সন্তানের কাছ থেকে মানবিক জীবনে আশা করেছেন। সুতরাং আপনি প্রথম হকটা নষ্ট করেছেন, সেই সন্তান আপনার প্রথম নষ্ট করেছেন, এটাই স্বাভাবিক। এগুলো আপনার কি লাগবে, খারাপ লাগবে, এরপর সন্তর্ভে পরিষ্কার করা, আজান দেওয়া, ইকামত দেওয়া, এরপর তাহদিকের ব্যবস্থা দেওয়া, কিংবা ইসলাম দ্বারা তার মুখে করে দেওয়া। ইসলাম দ্বারা বলতে আমার আপনার ঘরের মধ্যে মনে রয়েছে, ভালো মানের মনে যদি আমরা পেয়ে থাকি, সেই মনে মুখে ইসলাম দ্বারা বলে দিলে সেটা রসুল পাকের সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বলে তাহদিক, আয়াতের তাহদিক সাথে বলতে পারে না। আজান আপনি আপনার সন্তান যখন হয়েছে, আপনি পাঁচ পবিত্র আছেন, আপনি প্রথম হকদার, আপনার সন্তানের আজান আপনি নিজেই দিলেন। আপনি কোন বিচারকের মধ্যে নিয়ে আপনি আপনার সন্তানের আজান দিলেন, কিংবা আপনি আজান দিতে বলে পাচ্ছেন। আমাদের সমাজে মুসলমান এমনও আছে, আজান দিয়ে তাদের কাপড় নষ্ট হয়ে গেল, বাসায় যাচ্ছি, নামাজ থেকে এই বাসায় গিয়েছে, আর কোনো আর আসে না, আমাদের কাপড় নয়, আর গলত ঠিক নাই বলে নামাজ পড়ে না। সেজন্য বলবো আজান যখন আপনি দিবেন, আপনার পক্ষে আজান দেওয়া সম্ভব হচ্ছে না। আপনি চাচ্ছেন একজন হক্কানি রব্বানি আলেম হাফেজ কোরআন দিয়ে, মসজিদের ইমাম খতিব দিয়ে আপনি আজান দিতে যাকে আপনি পছন্দ করেন, এই ভালোবাসার মানুষকে দিয়ে তাও হতে হবে হক্কানি রব্বানি একজন আলেম বা আমল, তবে হাফেজ কোরআন ওনাদের মাধ্যমে আজানের ব্যবস্থা করবেন। এখন তো সেরকম বিষয় আমরা খুবই গাফেল। আমার নাতিরা আসান, আমার নাতিরা আসান, আমি যদি সমস্যা কোথায় আলমকে নিয়ে যাওয়া লাগবে না, আলমকে ডাকলে কথা বসে বয়স করে সেই বলে আমাকে না হতে আসুন। এরপর বললেন প্রথম দিন হয়ে গেছে, ব্রহ্মের পর্বে কথা বলেছে, এরপর সপ্তম দিন যখন হয়েছে আগেকার একটা বিধান বলেছে, প্রয়োজন পাবনা চাই, প্রয়োজন পাবনা মানি, এগুলো বলতে আমরা গাফেল। আমরা অন্য মানুষ না, ওগুলো আমরা মানি না। পাখিটা বলুন ছেলের পক্ষে কঠিন, তখনই একটা সাগর আর মেয়ের পক্ষে একটু। সেজন্য এখান থেকে একটা মশালা একটা উল্লেখ ছেলের পিতা মাতার হক থেকে ছেলে সন্তান দুবার পাবে, আর কন্যা সন্তান একবার পাবে। এটা অন্যায় নয়, এটা বেইনসাফি নয়, এটা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে রহমত করুন। সুবহানাল্লাহ। পিতা সন্তান আর কোনো কাছ থেকে বলে না আমি আমার শ্বশুর থেকে শ্বশুর থেকে আমার অমুক থেকে শ্বশুর থেকে আর পাবো না, কিন্তু আমার যে বোন রয়েছে, আমার বোন প্রথম আমার বাবা থেকে পাবে, বাবা ইন্তেকালের পর বাবা যদি আলাদা যদি ওনাকে সম্মত যদি কিছু হয়ে বলে দান করে এতে পাবে, এরপর বাবা ইন্তেকালের পর সমস্ত টাকা সন্তান সেখান থেকে পাবে, এরপর ওই মহিলা ওই কন্যা সন্তান সময় থেকে পাবে, এরপর শাশু শ্বশুর যদি সন্তুষ্টি করতে পারে তারাও ওই পুত্রকে সন্তান পুত্রকে নিজের মেয়ে বাবার সন্তান থেকে পরিচিত না করে তারা প্রদান করবে। আল্লাহ এবং রাসূল কন্যা সন্তানদেরকে, মহিলা সন্তানদেরকে, মহিলাদেরকে তথা এক কথায় মা সন্তানদেরকে সম্মান করেছেন, ইজ্জত দিয়েছেন। আর সেই মহিলা বলে আমি সেগুলোকে মানি না, আমার অধিকার চাই, আমি পুরুষের মতো করতে চাই। আল্লাহ বলে বান্দা আসমান থেকে রহমত বর্ষণ করার কথা ছিল, তোমার কারণে আমি আসমান থেকে রহমত নয় বরং নারকেল দিতে সুতরাং এখানে একটা হাদিসে মুবারাকা যোগ করেছে, সেটা হযরত হাফসা বিনতে আবুল রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আর মুহাদ থেকে বর্ণিত তিনি হযরত মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন বা সন্তানের পক্ষে শয়তানি ফুকারা কে আদাব দুটা কেবল ওই যাদের মধ্যে আত্মীয় দিতে আর কন্যা
আপনাদের এলাকার মহিলারা যে রাখুন ছেলে এবং মেয়েকে আল্লাহ কখন বলেন ছেলে মেয়ে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন আল্লাহ মান ইয়াশাউ বিনাসা ওয়া আল্লাহ মান ইয়াশাউ ফুকুর আল্লাহ ইয়াজিজু ফুকুরান ওয়া ইয়াসা ওয়া ইয়াজআলু মা ইয়াশাউ আকিবা হ্যাঁ এটা আসলে আয়াত আল্লাহ বলেন হে বান্দা শুনো ছেলে হওয়া মেয়ে হওয়া ছেলে হওয়া মেয়ে হওয়া এটা আমি আল্লাহর শান আমি আল্লাহর কুদরত এটা ছেলে বলে আমি দিই মেয়ে হওয়া আমি দিই আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ছেলে দিই যাকে ইচ্ছা করি তাকে মেয়ে দিই যাকে ইচ্ছা করি তাকে আমি মা কথা ছেলে সন্তান এটা বড় কথা সন্তান না হওয়া কবিরা আপনাদের বসে চিটাগের বসে একটা খারাপ শব্দ সেটা আমি উচ্চারণ করবো না এমন করে রাখি সুতরাং ছেলে দেওয়া মেয়ে দেওয়া এটা আল্লাহর ভাষা আমাদের সমাজের মধ্যে একটা মেয়ে হয়েছে দ্বিতীয় নম্বরে যখন কন্যা সন্তান হয়েছে যাহারা আর টাকা পাচ্ছে না যাহারা অধিকার কেউ টাকা দিতে পারছে না সে কত সুন্দর মানুষ যাহারা বলন করেছে বলে কেন ওরা আমার উপরে কন্যা সন্তান হয়েছে এই বইয়ের আলাদা ওই ব্যক্তির উপর আল্লাহ রসুলের পক্ষ থেকে কসম তারা লাভ দিবে আল্লাহ নবী বলেছেন যার উপরে দুটো কন্যা সন্তান হয়েছে যার উপরে তিনটা কন্যা সন্তান হয়েছে ওই ব্যক্তি কন্যা সন্তানের পিতার সাথে আমিনের সাথে এইভাবে হাসর নসর হবে হাসরের ময়দানে আমরা বিয়াঙ্গন একসাথে যেভাবে লাগানো আছে সেভাবে উত্তীর্ণ হবে সেভাবে ওই কন্যা সন্তানের পিতার সাথে পিতাকে আমি নবী জান্নাতে প্রবেশ করাবো একসাথে জান্নাতে নিয়ে যাবো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কুরআনে সবাই একটু মেহেরবানি করে বলুন যার উপরে একটা কন্যা সন্তান হয়েছে আল্লাহ নবী বলেছেন যার উপরে একটা কন্যা সন্তান হবে তাকেও আমি নবী একসাথে জান্নাতে নিয়ে যাবো সুবহানাল্লাহ আর একটা কন্ডিশন আছে একটা শর্ত আছে সেটা কি সেটা হচ্ছে আপনাকে ওই কন্যা সন্তানকে যথাযথ পর্দার ব্যবস্থা রেখে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে একজন যোগ্য আপনার হাতে আত্মস্থ করতে পারলেই আপনার এই সুসংবাদ রয়েছে এখন ছেলে হলে শিক্ষা দীক্ষার ব্যবস্থা করে মেয়ে হলে কাজের ঘরের পানি খেতে দেবে তাহলে মেয়েদের পড়াশোনা করে মেয়েদের মাদ্রাসা এত পড়াশোনা কেন করবে তো কেন যত কিছু করুন না কেন সেই ছেলেকে কি হবে আমার অন্যদের কথা হবে অর্থাৎ ছোলা ঢুকাবে কোনো মাল ছোলা হ্যাঁ ওই ছোলা ঢুকাবে যারা বাচ্চার না করবে আপনি আপনার এই কন্যা সন্তানের অধিকার হক থেকে বঞ্চিত করবেন এই সন্তান হাসিল হলে আপনার বিপক্ষে অবস্থান করবে সুতরাং সাবধান হয়ে যাবেন আল্লাহর কালামের সামনে যদি বিন্দু পরিমাণ যদি আপনার যদি অবজ্ঞা এসে যায় আপনি বেঈমান হয়ে যাবেন কাফের হয়ে অবস্থাকে মৃত্যু বরণ করবেন কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কিয়ামত কথা রহমত করুন সুবহানাল্লাহ আরেকটা হাদিসে বলা আছে আপনাদের সম্পর্কে বলছে আল্লাহর নবী দুই হাজার বছর আগে আমি দেখতে পেলাম উৎসাহ করলাম আল্লাহ যার উপর সন্তুষ্ট হন আল্লাহ যার উপর সন্তুষ্ট হন তাদের উপর আল্লাহ চারটা বিষয় দান করেন কি যাকে আল্লাহ নির্বাচন করেন যার উপর আল্লাহ সন্তুষ্ট হন তাদের উপর সন্তান দান করেন এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কন্যা সন্তান আল্লাহ কখন দেন যখন আমার আপনার পক্ষে আল্লাহ রাজি হয়ে যায় বলুন সুবহানাল্লাহ আমাদের আপনারা জানেন আল্লাহ খুশি হলে দৃষ্টি বর্ষণ করেন আল্লাহ খুশি হলে মেহমান পাঠান আল্লাহ খুশি হলে দেন এই চারটা জিনিস আল্লাহ খুশি হলে বান্দার জন্য দেন কিন্তু এই চারটা জিনিস আমরা গ্রহণ করতে রাজি নেই বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মেহমান চাই না কন্যা সন্তান চাই না রূপ চাই না আসমানের বৃষ্টি চাই না বলে কেন বলে এগুলো হলে সমস্যা হয় বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ বলে বান্দা আমি তোমার উপরে খুশি হয়েছি বিদায় এই চারটা জিনিস তোমার উপর দান করেছি আর তুমি সেটার উপর বেসার হচ্ছ আমি আল্লাহর হুকুমের উপর তুমি নারাজ হয়েছো তোমার জন্য ধ্বংস সুতরাং যাদের উপরে কন্যা সন্তান রয়েছে আরেকটা হাদিসে বলা হলো একটা আমলের কথা বলছি ভালো করে যাও যার ঘরে ছেলে রয়েছে মেয়ে রয়েছে ছেলে মেয়ে রয়েছে আপনি কিন্তু চকলেট নিয়ে যাবেন আপনার সামর্থ্য নেই হতে পারে আপনি রিক্সাওয়ালা আপনি কারাগারওয়ালা আপনি দিনমজুর আপনি কৃষক আপনি যেটা করেন না কেন আপনার মধ্যে হুব্বে মুস্তাফা আশিকে মুস্তাফা আপনি আল্লাহর ওলি নবীদের আর পদের এবং মদের তাদের কদমের মধ্যে রয়েছেন আপনার স্থান আমার মাথার উপর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুনুন আপনি কোন সন্তান ছেলে মেয়ে রয়েছে আপনি ঘরের মধ্যে শুকুন দেবেন রুকুর মধ্যে দুই রকমের চকলেট নিয়ে যাবেন
সুতরাং সন্তান হয়ে যাবে, মাইন্ড ফ্রেশ করে ফেলবে। ছেলে মেয়ে আপনার আল্লাহর পক্ষ থেকে নেওয়া হয়। আল্লাহ 28 নম্বর পড়া 14 নম্বর আল্লাহ খুব করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দা শোনো, আল্লাহ এবং রাসূলের জিকির থেকে তোমাদের আওলাদ সম্পদ যেন তোমাদেরকে গাফেল না করে, আল্লাহর রাসূল জিকির থেকে যেন তোমরা গাফেল না হয়, তোমরা যেন বিমুখ না হয়। সুতরাং আজকে ইনসাফ করা শিখবেন, যার হক তাকে দিবেন। কথা বলছি, সব পরিচয় রয়েছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ আমি ওখানে একটা কমপ্লিট করবো, তখন আরো বিস্তারিত আপনার হকের ব্যাপারে আলোচনা করবো। এখন কি করেন, এরপর 7ম দিন আপনি আকিকা করবেন, এরপর নামকরণ করবেন, এরপর মাথা চুল করে দেবেন। ডাক্তার আমার আপনাকে বলবে, আমাকে আপনাকে বলবে, ডাক্তার বলবে চুল ফেলবেন না, 2 মাস করে চুল ফেলবেন। কারণ ডাক্তাররা ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা, তারা বলবে এমন, আমরা কিন্তু সেটা মানব না। আমরা যত কিছু হোক না অসুস্থ হোক, অন্য কিছু হোক, আল্লাহর পক্ষ থেকে হবে। সুতরাং আল্লাহর রাসূলের বিধান আমাদের মানতে হবে। 7ম দিনে তার মাথার চুল মুন্ডিয়ে ফেলবো, মাথার চুল ফেলে দিব। এরপর চুল ফেলার আগে উপরে আমরা জলে করবো, গরু ছাগল যা পারি সমস্ত আমরা জলে করে এরপর আকিকার ব্যবস্থা করবো। এরপর চুল মাথা মুন্ডাবো, মাথার চুল ফেলে দিব। এরপর চুল পরিমাণ টাকা পয়সা কিছু না বললে আপনি পয়সা খাইয়ে দিয়ে আপনি তার সত্য করবেন। সময় পর যা পারেন এগুলো সত্য করবে, এগুলো সত্য করার মাধ্যমে ওই সন্তানের আল্লাহ বালা এবং মুসিবত আল্লাহ দূর করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে 7ম দিন 3টা কাজ, কয়টা কাজ? জন্মের পরে 3টা কাজ, 7ম দিনও 3টা কাজ। সেগুলো আপনি প্রথম আপনি প্রথমে দলাই শুরু চালাবেন, আপনি আকিকার 14 জানুয়ারি আপনি জবাই করবেন। এরপর হচ্ছে মাথা মুন্ডাবেন, মাথা মুন্ডানোর শুরু যেগুলো আপনি সেই পরিমাণ শ্রদ্ধা করে দেবেন। এরপর একটা সুন্দর কুরআন সুন্নাহ ইজমা কিয়াস নবী রাসূল দোস্ত বলি আপনার কিতাব নাম অনুসরণ করে একটা নাম রাখবেন। এখন নাম রাখবেন কি জানেন? একটাই মুসলমানের নাম বলুন। কেউ যদি বলতে পারে এটা মুসলমানের নাম, আমি খান করে ফেলে দেবো। তো সব ইহুদি নাসারাদের নাম, এবার মুসলমান সমাজের নাম শোনা হয়েছে। নাম আছে, আপনারা শুনছেন কিনা জায়গা। মুসলমানের নাম আরিয়া, মুসলমানের নাম আদিত্য, থেকে এসেছে। আজকে নাম রাখেন, নাম রাখার ক্ষেত্রে আপনারা আলেমকে ব্যবহার করেন না, একজন হক্কানি রব্বানি আলেমকে দাওয়াত করবেন। এরপর বক্তব্যের নামটা তার কাছ থেকে দিবেন, সাতটা নাম রাখবে, তারপর সুন্দর একটা সেই নাম সাতটা রাখবে, সেখান থেকে সুন্দর মুবারক হবে, একটা নামকে চয়েস করবে। এরপর সন্তানের হাতে একটা নতুন কলম তুলে দিবে, আগের পরে যুগে কিছু জাহেল নামক কিছু আগেকার যুগে এখনো কিছু ব্যক্তি আছে, এখন আমাদের সমাজের টাকা পয়সা তুলে সত্য করে নাম রাখার সময় কেন সবার হওয়ার জন্য। কারণ ওষুধ চাইতে বসি বড়, এই তরবারি চাইতে এই গরম বড়, গরমের কুশাই, এই গরমের এক দাগে কোটি টাকা পুরো দেশ ধ্বংস করে দিতে পারে, পুরো দেশ মুক্তি দিতে পারে। সুতরাং সন্তানের হাতে একটা কলম তুলে দিবেন, একটা সুন্দর কুরআন সুন্নাহ ইজমা কিয়াস নবী রাসূল বলি আপনার সাহাবা দাওয়া তবে তাদের প্রতিদিন মুতাসির সাল্লাল্লাহু তোমরা কিতাবের নাম অনুসরণ করে একটা নাম রাখবেন, সেটা আপনার কথা। সুবহানাল্লাহ। সেই কাজটা আপনারা করেছেন না? আর আশা করেন ভালো কিন্তু আমার সন্তান কথা শুনে না, আমার সন্তান মান্য করে না, একটা তাবিজ দেন, ওই আপনারা তাবিজ পড়ে করেন। সেজন্য আমি তাবিজের বিপক্ষে সেটা দুটা কথা, একটা তাবিজ, একটা তামিমা সেটা হারাম। সেটা হচ্ছে গরু ছাগল বিভিন্ন কিছু এই শিং এবং ঠান্ডা এবং এইসব কিছু দিয়ে তাবিজ যেগুলো বানাই সেগুলো হারাম। সেগুলো কুকুরি গ্রাম যারা মনে আছে তারা করে মগা, এরকম আমাদের আলেমের এরকম নেই, কিন্তু মগা করতো, কিন্তু যারা কিন্তু শেষ করবি এইসব মজাকে আমরা ভালোবাসি, এমন মানুষ আমাদের সমাজে যে কুকুরি কালাম করবে আর যে কুকুরি কালাম নেবে, তোমাই জাহান্নামী।
একটা মজা, এরকম মজা আমাদের সমাজের মধ্যে একটু এই বিষয়ে দেখতে পারে, তাকে বলে টাকা মজা। মজা মানে কি? একজন ইজ্জত পেয়ে গেল এমন ব্যক্তিকে মজা বলে। যে যাই হোক, আমি সেদিকে বলবো না, সেটা কিন্তু কোনো কথা বলতে পারে, কিন্তু আমার মূল আলোচনা মূল হয়ে কি সেটা বলবো। সেটা হচ্ছে না, আমাদের সমাজের মধ্যে এমন কিছু আলেম আছে যারা কোরআন হাদিস পড়ে দুনিয়া কামাই করার জন্য, দুনিয়া কাজ করার জন্য, দুনিয়া অর্জন করার জন্য কোরআন হাদিস দেখে দেখে এই ওয়ালা ইহুদি নাসারা খ্রিস্টানদের উপরি কালামগুলো তারা গ্রহণ করে। এক ব্যক্তি, এক বড় ভাই আমাকে একটা হাদিস দিয়েছিল টাকার জন্য, আমি যখন খুলে দেখেছি, হ্যাঁ সেটা বলে দেখছি সরকার উপরি কালাম বলুন না। আমাদের এই সমাজে উপরি কালাম করে মজা এসব তাবিজ পড়ে থেকে সাবধান থাকবে। সে আপনার ইমান এমন নয়, আপনার বউ করিয়ে যাবে, তবে দিবিও সাবধান নয়, ওই তাবিজ পড়ে থেকে এগুলো আপনাদের খারাপ লাগবে, কারণ এগুলোর প্রতি আমরা আসক্ত বেশি। আপনারা যেগুলো তাবিজ দোয়া দিয়ে করে করে এসব আদানের প্রতি বেশি আসক্ত, মহিলারা বেশি দাবি করে, সেজন্য মহিলারা বেশি দুটাটাই বেশি এই পদের মধ্যে, এই রাস্তার মধ্যে তারা অপদস্থ হয়, লাঞ্ছিত হয়, আপন স্বামীকে বলে গিয়ে তারা স্মরণের সাথে চলে যায়। একটা কথা মনে রাখবেন, যে সব তাবিজ মৌলর আছে, এসব মোল্লারা কোনো পড়ালেখা করে না, এসব মোল্লারা কোনো রকম কিছু একটা বলে, কোনো রকম আনা আদেশ হয়ে এরপর তাবিজ দিয়ে ঘোরাফেরা করে, এরপর তাবিজের ব্যবসা করে। তাবিজের সেই সময় থেকে এই পর্যন্ত তাবিজ ছিল, আছে, তাকবীর পক্ষে একটা কি আছে, যেমন সূরা ফালাক, সূরা নাসের মধ্যে আল্লাহ নবী দু জাহানের দর্শন দিতে আব্দুল্লাহ ইবনে মুগীরা আমার ভাই না, আরেকটা নাম আছে, হ্যাঁ, যেগুলো একজন ব্যক্তি তার দুই সন্তান নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবিজ করেছিল। সেই তাবিজের মধ্যে একটা মহিলার চুল ছিল, ওই মহিলার চুলের মধ্যে 11টা দিক ছিল, ওই 11টা দিকের প্রভাব, তাবিজের প্রভাব আল্লাহর নবীর জাহিলি মানদের জাহিলি শরীরে পাকের মধ্যে, আপনার জিসিম মুবারকের মধ্যে একটু আঘাত করেছিল। আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়েছিল আপনার সফর মাসের মধ্যে। এরপর আল্লাহর নবীর কাছে আল্লাহ দুইটা আয়াত দান করেছেন, সূরা ফালাক, সূরা নাস। ফালাকের এবং নাসের মধ্যে 11টা আয়াত রয়েছে, 11টা আয়াত জিবরিল আমিন আল্লাহর নবীর কানে কানে তেলাওয়াত করেছেন, শুনিয়ে দিয়েছেন। এরপর 11 চুলের 11 চুল খুলে দিয়েছে, আল্লাহর নবী ওই মানুষ থেকে প্রভাবমুক্ত হয়েছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং তাবিজের প্রভাব সেই সিদ্ধান্ত ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে 12 তাবিজ 12 আলেমের কাছ থেকে দিবেন। তাবিজ বলতে গেলে তাবিজের ব্যবসাটা আমি বলছি না, আমি তাবিজ দিই না, বুঝলেন? হ্যাঁ, কি বলছি, আপনি একটা বুজুর্গ আলেমের কাছ থেকে, কাদের আপনার আলেমের কাছ থেকে, একটা বুজুর্গ পীর থেকে দরবারে যাবেন, ওনারা দরবারে সুরবের থেকে দরবারে গুণবাণী থেকে আপনাকে তাবিজ ব্যবহার করবেন, আপনার হয়ে যাবে। আমার অনেকের চুলকানি হয়ে যাবে। আমাদের সমাজে এমন কিছু ব্যক্তির নেই, বলে বুঝতে হবে দরবারে বসে থাকবে, আল্লাহ বলে নাম করতে করতে এটা কুফরি কালাম, সাবধান। কোথায় কথা বলছেন? আলেমের উপরে যাচ্ছে কিনা আপনার কালাম, জবান হতে পারে আপনার, কিন্তু সেই জবানে কথা বললে সেই কথার উপরে আপনি যাকে আপনার বলার কথা চিন্তা করে বলবেন, সাবধান। সুতরাং আমাদের ক্ষেত্রে উদাহরণ আহ্বান রাখবো, এইসব জালেম থেকে, এইসব কুটাবাস থেকে, এইসব তাবিজ পড়ে থেকে সাবধান থাকবেন। হ্যাঁ, বুজুর্গ আলেম ওলামা, বুজুর্গ মুহাদ্দিস পীর আর কাজী রব্বানি, অসংখ্য পীর বাংলাদেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে, হ্যাঁ, রয়েছেন। তাদের সুরবতে যাবেন, এমন সময় আল্লাহর ওলির সুরবতে থাকবে, আপনার মুসল কোরআন, আপনার তকবীর, আপনার ভাঙা তকবীর জোড়া যাবে, আপনার তকবীর পরিবর্তন হয়ে যাবে। আল্লামা সাকসারি আলাইহিস সালাম বলছেন, নিগাহে ওয়ালি মে तासीर जेल की बदलती नज़ारों की तकदीर बदली। सुबहानाल्लाह, আল্লাহর ওলির মশার করম করলে আপনার মধ্যে পরিবর্তন হয়ে যাবে। এরপর বলছেন, এক জমানা সোহবতে বালিয়া দরবারে আরশদ সালে তো আচদরিয়া। সামান্য সময়, একটা সময় আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির বুজুর্গ ব্যক্তি, কাদের ব্যাপারে আলেম ওলামার দর্শের মধ্যে কিছুক্ষণ সময়
শিখেছে হুজুরে আউলিয়া। আল্লাহর ঘর, আল্লাহর সান্নিধ্য কোথায় পাবে? আল্লাহর ওলিদের কদমে গেলে। সেজন্য বলবো আপনাদের দেখা দুইজন মহান হাস্তি রয়েছেন, ওই হাস্তিগণের অনুকরণ করবেন, তাদের কদমে যাবেন, তাদের কদমে গিয়ে জিয়ারত করবেন, আরজি পেশ করবেন, ওই গুনাহকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তখন দিয়ে দিবে, আল্লাহ আপনার আমার সংসার গ্রহণ করে দিবে। এটাই আল্লাহর ওলিদের মুসলমান করুন। সুবহানাল্লাহ। সুতরাং কাজের পানে আড়ালেন ভিড় যখন আসবে তাদের সুরমতে যাবেন, তাদের সুরমতে গিয়ে নিজের জীবনকে ধন্য করে নেবেন। একটু নজর করেন দিলে কাফি, এক নজর কাফি, আর বেশি কিছু লাগবে না। এখন আমরা পুরা সব কিছু লিখে যদি কাজ পাই দিই, এরপরে কাজ পাই না, আমাদের কাজ আমার করে কিয়া কথা শুরু শুরু করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সেজন্য বলবো যারা ওসব করে বেড়ায়, যে তাবিজের ব্যবসা করে, তাবিজ নিয়ে থাকে, তাদের পরিবারের মধ্যে দেখবেন একটা লেখা থাকবে, একটা ফোড়া থাকবে, একটা আড়াই থাকবে, একটা আড়াই থাকবে, একটা এরকম, একটা সেরকম, এরকম হয় কেন বলে তাবিজের প্রভাব চিন্তা তাদের প্রতি করে। সুতরাং তারা বেশিরভাগ অবস্থ হয়, লাঞ্ছিত হয়। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক ইসলামী সমাজ কায়েম করার এই بعد ما نريد في المسجد প্রতি বছর নেই, এই বছরও জশ্নে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আরম্ভ হবে। আপনারা সকলে আপনাদের সকলকে দাওয়াত করছি, খোদার আহ্বান থাকলে আপনারা ছোট সময়ে চলে আসবেন। কুরআন সুন্নাহ আরবি ওলামায়ে